আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে পিটার র্যাপ অথবা চিকেন পিটার র্যাপ। খুবই মজা। এই রেসিপিটা খুব সহজভাবে দেখিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি এখানে সবার প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে ইস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, তেল 1 টেবিল চামচ। এই সবগুলো এখন একসাথে আমি একটা মিক্সচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাতে মিশিয়ে নেবেন যদি এই মিক্সচার মেশিনটা না থাকে। এখানে আমি পানি নিয়ে নিয়েছি 3/4 কাপ, কিন্তু পানি আসলে আধা কাপের থেকে আর একটু বেশি লাগবে না। আমি 3/4 কাপ পানির থেকে 1.5 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে, তাহলে 1.5 টেবিল চামচ পানি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 1/2 কাপ পরিমাণ পানি হয়। তো সেটাকে বের করার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে নিয়েছি। তো আমি এখন একবারেই সেজন্য বলে দিলাম যে আধা কাপ পানি লাগবে 1.5 কাপ ময়দাতে। ডোটা রেডি হয়ে গিয়েছে। মিক্সচার মেশিন থেকে আমি এখন নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মিক্সচার মেশিন না থাকে সেক্ষেত্রে আমি এখন যেভাবে হাত দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি ঠিক এরকম করে মেখে নেবেন 4 থেকে 5 মিনিট টানা, তাহলে ডোটা অনেক সুন্দর হবে এবং রুটি প্রত্যেকটা ফুলবে, খুবই ভালো হবে। তো ডোটা রেডি হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা বোলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি চিকেনটাকে রান্না করে ফেলছি। সেই জন্য আমি চিকেন নিয়েছি 450 গ্রাম, চিকেনের কিমা নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, আরও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ, কাবাব মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যে কোনো টাইপের কাবাব মশলা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে শিশ কাবাব মশলাটা ব্যবহার করেছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট, সেটাই ব্যবহার করেছি। এখন আমি চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি এখানে তেল দেওয়া যাবে না, তাহলে চিকেনের থেকে অনেক বেশি তেল যদি বের হয়ে আসে তাহলে এই পিটা র্যাপ বা চিকেন যে পিটা র্যাপ সেটা খেতে একদম ভালো লাগবে না। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু করে মশলা দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এই চিকেনটা রান্না করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। আরও দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন যদি ঝাল খেতে না চান, আর যদি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই মরিচের গুঁড়া দিবেন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেক ধরনের সস দেওয়া হয়েছে, সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা বেশ আছে, খুব সাবধানে এখানে লবণ দিতে হবে। আমি খুবই সামান্য একটু করে লবণ দিয়েছি, আপনারাও টেস্ট করে তারপর লবণ দিবেন। আর এই চিকেনটা রান্না করতে আমার মাত্র 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। একদম আমি হাই হিটে দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। আপনারাও হাই হিটে চিকেনটাকে রান্না করবেন। খুব বেশি পানি ছাড়া যাবে না, কারণ মিডিয়াম হিটে দিয়ে যদি আমি রান্না করি তাহলে চিকেনের থেকে কিন্তু পানি ছাড়বে। পানি ছাড়লে পরে সেই চিকেনটা খেতে ভালো লাগবে না। সেই জন্য খুব হাই হিটে আমি এই চিকেনের কিমাটাকে রান্না করে নিয়েছি। মাত্র 6 থেকে 7 মিনিট সময় লেগেছে আমার এই চিকেনটা রেডি করতে। হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে ঠান্ডা করে নিচ্ছি। চিকেন ঠান্ডা হতে হতে যেই মেয়োনেজটা আমি র্যাপের ভিতরে দিব চিকেনের সাথে সেটা তৈরি করে দেখাচ্ছি। আধা কাপ মেয়োনেজ নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, তার সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আরও দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার আধা টেবিল চামচ। এই সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ঝালের ব্যাপারটা একান্তই নিজের কাছে, আপনারা যদি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে চিলি সস ইউজ করবেন। আমি সসটা একটু ঝাল কম দিয়েছি সেজন্য টমেটো কেচাপ ইউজ করেছি। আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 4/1 চা চামচ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সসটা দিয়ে একবার হলেও আপনারা যে কোনো টাইপের র্যাপ খেয়ে দেখেন,
কতটা মজা হয়। শর্মা বা এরকম পিঠা, চিকেন পিঠার র‍্যাপ অনেক মজা লাগে খেতে। আমার ভিতরে সসটা তৈরি হয়ে গেছে, এদিক দিয়ে আমার ডোটাও ফুলে গিয়েছে 10 মিনিটের মধ্যে। এখন আমি এখান থেকে 5 টুকরা ভাগ করে নিচ্ছি, 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এগুলোকে আমি এখন রুটি আকৃতি করে নিব। খুব বেশি বড় বড় হবে না, আবার খুব মোটাও কিন্তু হবে না, পাতলা রুটির মতো করেই আমি বেলে নিয়ে রুটি বানিয়ে নিব। একটা নিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আর বাকি যে 4টা আছে সেটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, কোনোভাবেই বাতাস লাগানো যাবে না, তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি রুটি বেলে নিচ্ছি। আমার কাছে এরকম টাইপের একটা বেলুন আছে, তাই আমি এটা দিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি সমান টাইপের কিছু থাকে তাহলে সেটা দিয়ে বেলে নেবেন, তাহলে আরো বেশি ভালো হবে। একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। সবগুলো রুটিকে আমি এভাবেই বেলে নিব। খুব বেশি কিন্তু মোটা হয়নি, দেখেছেন তো, মোটামুটি পাতলা করে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এখন আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা রুটি যেরকম করে ভাজি ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে। 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে এক একটা পার্ট ভাজতে হবে। আমার একটা সাইড কিন্তু আমি প্রায় 30 সেকেন্ডের মতো রেখেছি, তারপরে আমি উল্টে আরো 30 সেকেন্ডের মতো রেখেছি। আমরা রুটি যেমন করে ভাজি ঠিক এমনই হবে। দেখেন পুরো রুটিটা কিন্তু ফুলে গিয়েছে। ঠিক এরকম করে সবগুলি রুটি কিন্তু ফুলে উঠবে। রুটি ফুলে উঠলেই মনে করবেন যে সেই রুটি খেতে খুবই মজা হবে। তো আমি সবগুলি রুটি এরকম করে ভেজে নিচ্ছি। অবশ্যই এরকম একটা কাপড়ের মধ্যে নিয়ে সবগুলি রুটি রাখতে হবে, তাহলে যেটা হবে রুটিটা সফট থাকবে। আর যদি আপনারা খোলাভাবে যদি রাখি তাহলে কিন্তু রুটিটা একটু শক্ত হয়ে যাবে। সেই জন্যই সবসময় কভার করে দেন রুটিটাকে রাখতে হবে, তারপরে এই র‍্যাপটা তৈরি করে নিতে হবে। আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এরকম। আপনাদের কাছে যে কোনো টাইপের পেপার থাকলে আপনারা সেটাতে মুড়িয়ে নিতে পারেন। আর আমি এখানে আইসবার্ড বা লেটুস যেটা থাকবে আপনাদের কাছে, লেটুস অথবা এরকম আইসবার্ড যে লেটুস সেটা যদি থাকে সেটা আপনারা ভিতরে দিয়ে নেবেন। এটার কোনো পরিমাণ নাই, কতটুকু আপনি সালাদটা ইউজ করবেন, আর যে কোনো সালাদই আপনি এটার মধ্যে ইউজ করতে পারেন। আমি প্রথমে একটু মেয়োনিজ যেই সসটা রেডি করেছি সেটা দিলাম, তারপর আমি এখানে একটু লেটুস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি রান্না করে রেখেছি সেই চিকেনটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আবার একটু উপরে সসটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে পেঁচিয়ে নেব। এটা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে স্কুলে মানে আমার মেয়েকে দিয়ে দিই, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিই। আপনারা বাসায় এটা খুব সহজভাবে কিন্তু করে নিতে পারেন। সবসময় তো আসলে একরকম খাবার খেতে ভালো লাগে না, এক এক সময় এক এক ধরনের খাবার খেতে একটু ভালো লাগে, তাই আমি এটা করি প্রায় সময়। তা আমি একইভাবে প্রথমে আপনাদেরকে দেখিয়েছি ফয়েল পেপারে, এখন আমি দেখাচ্ছি বাসায় যে পেপার টাওয়াল আছে সেই পেপার টাওয়ালের মধ্যে যেটা থাকবে সেটার মধ্যে আসলে পেঁচিয়ে নেওয়া যাবে। জাস্ট এটাকে পেঁচানোর জন্য আমাকে কোনো কাগজের মাধ্যমে যদি আমি পেঁচিয়ে নিই তাহলে সেই র‍্যাপটা খুব সুন্দর হয়। দেখেন আমি কিন্তু পেঁচিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মজা, বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং আমাকে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি দুটোকেই কেটে নিচ্ছি। যখনই আপনি সার্ভ করবেন বা বাচ্চাকে বা কাউকে যখন দিবেন খাবারটা এরকম কেটে যদি সামনে দেন তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে, তাই না? খুবই খুবই মজার এই র‍্যাপটা। প্লিজ 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 আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা মজা লেগেছে খেতে। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের এই চিকেন পিটা র‍্যাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।